মোহতারাম হাজিরিন, সূরাতুল আরাফের 99 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আখলাক শিক্ষা দিচ্ছেন। মূলত আজকের যে বিষয়বস্তুটা আউযু বিল্লাহি তাফসির, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মোটামুটি তাফসির করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে আখলাক শিক্ষা দিচ্ছেন। আদেশ করছেন রাসূলকে, অর্থাৎ রাসূলকে আদেশ করলেন খুযিল আফওয়া, আপনি ক্ষমা করাকে গ্রহণ করে দেন, ক্ষমা করার পন্থা অবলম্বন করে দেন। ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ দেন। ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খ যারা আছে তাদের থেকে আপনি এড়িয়ে থাকেন, এড়িয়ে চলেন। এখানে আল্লাহ তাআলা তিনি তাদের হাবিবকে বললেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ক্ষমা করার পন্থা অবলম্বন করেন, সৎ কাজের আদেশ করেন, মূর্খদের থেকে এড়িয়ে চলেন। ক্ষমা করার পন্থা অবলম্বন করেন, মহৎ এক গুণ। আমরা চাইলেই কাউকে ক্ষমা করতে পারি না। ক্ষমা করা তো সহজ নয়। একজন আপনাকে অ্যাটাক করছে, আপনার মানহানি নিয়ে কথা বলছে, আপনাকে বেইজ্জত করছে, আপনি তাকে ক্ষমা করতে চান, ক্ষমা করতে চাইবেন? সাধারণত কেউ চান না। এটা মহৎ এক গুণ। এটা আল্লাহ বলেন রাসূলকে ক্ষমা করার পন্থা অবলম্বন করে। ওয়া'মুর বিল উরফ, সৎ কাজের আদেশ দেন। আপনি 5 জন মানুষ আছে, বা যে কোনো 5-6 জন মানুষকে বা 5 জন মানুষকে আপনি দাওয়াত দিলেন, সৎ কাজের আদেশ দিলেন। 4 জন গ্রহণ করলো, আরেকজন গ্রহণ করলো না। এই যে আরেকজন গ্রহণ করলো না, আল্লাহ বলেন ওয়া'রিদ আনিল জাহিলিন, সে গ্রহণ করে নাই, সে মূর্খ, তার থেকে এড়িয়ে চলে। এখন এই ক্ষেত্রে আপনি ক্ষমা করার পন্থা অবলম্বন করেন, শয়তান কিন্তু একজন আছে। শয়তান চাবে না, এটা আল্লাহ আদেশ করছে, এখানে কিভাবে ত্রুটি বিচ্ছিন্ন করা যায়, এখানে কিভাবে এই আদেশটা যেন রাসূল না মানে, এই জন্য শয়তান কিভাবে এখান থেকে পদস্খলন করতে পারে সেই চেষ্টা শয়তান করবে। ওয়া'মুর বিল উরফ, সৎ কাজের আদেশ দিবেন। একজন বলতেছে খায়ার কাম নেই, খালি এই কথা বলে, এই কথা বলে, আর কোনো কাজ নেই। মনে করেন তাবলীগ জামাত থেকে বের হলো, মসজিদ থেকে বের হলো দাওয়াত দিতে। একজন মানুষকে দাওয়াত দিল, 2-3 জন গ্রহণ করলো। আরেকজন বলল না পায় আর কাম নেই, খায়া আর কাম নেই, খালি এর পিছনে, দাওয়াতের পিছনে ঘুরে বেড়ায়। এই যে আল্লাহ বলতেছেন ওয়া'রিদ আনিল জাহিলিন, এখানে যখন ওই ব্যক্তি এই কথা বলবে, শয়তান এখানে চাইবে যেহেতু ওই ব্যক্তি এই কথা বলছে, খায়ার কাম নেই, খালি এখানে সেখানে ঘুরান পারে আর মানুষদেরকে দাওয়াত দেয়। শয়তান আবার এই ব্যক্তিকে, যে ব্যক্তি দাওয়াত দিয়েছে, এই ব্যক্তিকে শয়তান আবার কি করতে পারে, অস্ত্র দিতে পারে, তার সাথে তুমি ঝগড়া করো। ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খ থেকে যখন আপনি এড়িয়ে চলবেন, মূর্খকে আপনি হক একটা কথা বলছেন, সে তো মূর্খ, সে একটা গন্ডা মূর্খ, সে হককে মানতে চান না, সে হক মানতে প্রস্তুত না, সে আপনার সাথে ঝগড়া লাগিয়ে দিবে। শয়তান যাবে ওই ব্যক্তিও যেরকম আপনার সাথে ঝগড়া করবে, আপনিও তার সাথে ঝগড়া জড়িয়ে যান, এটা শয়তান চাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার হাবিব, আপনি ক্ষমা করার পন্থা অবলম্বন করেন। ওয়া'মুর বিল উরফি, সৎ কাজের আদেশ দান করেন। ওয়া'রিদ আনিল জাহিলিন, সমস্ত গণ্ডমূর্খদের থেকে আপনি এড়িয়ে চলেন। যখন আপনি এদের থেকে এড়িয়ে চলবেন, শয়তান তখন আপনাকে পদস্খলন করতে পারে, শয়তান তখন ওয়াসওয়াসা দিতে পারেন। যদি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইন বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। কোন বান্দা যদি এই তিনটা পন্থা অবলম্বন করতে যান, তখন যদি শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেন, তখন সঙ্গে সঙ্গে কি ঔষধ ব্যবহার করতে হবে, তখন কি পড়তে হবে, সুন্দর নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তখন সকলে আমরা পড়ে নেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আশ্রয় চাচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিসের থেকে? শাইতানির রাজীম, শয়তান থেকে। মারদুদ, রাজীম, বিতাড়িত মারদুদ শয়তান থেকে আমরা আশ্রয় চাচ্ছি। আউযু, এখানে একটি গ্রামারের একটি কায়দা আছে। আউযু দুইটি কাল বোঝায়, বর্তমান কাল বোঝায়, ভবিষ্যৎ কাল বোঝায়। যেহেতু শয়তানের সাথে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাওয়া, আশ্রয় চাওয়া, এটা শুধু আমাদের বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত না, ভবিষ্যতের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ বলেন, আউযু বিল্লাহ ফাস্তাঈদ বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করো। কারণ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা একমাত্র আল্লাহ তাআলার নিকটই চাইতে হবে। আল্লাহ তাআলার নিকট চাইলে পরবর্তী আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ, আপনি মন্দকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করেন। এটাও আল্লাহ রাসূলকে আদেশ করেছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, মন্দকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করেন। মন্দকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করা এটাও খুব কঠিন, সহজ বিষয় না। আপনার বাপ নিয়ে একজন গালি দিল আপনাকে, আপনার মা নিয়ে একজন আপনাকে গালি দিল, আপনি কি তখন এভাবে ফিরে আসবেন ওখান থেকে? আসবেন নাকি? আর আল্লাহ রাসূলকে কি বলেন? মন্দকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করেন। সেখানে আপনাকে সে গালি দিয়েছে, সেখানে আপনাকে সে অ্যাটাক করেছে, আপনার মানহানি করেছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি তো জানি কে কি বলতেছে, তারা কি রচনা করে কি বলতেছে, এটা কিন্তু আমি জানি। গালি দিয়েছে, আপনাকে আক্রমণ করেছে, আপনার মানহানি নিয়ে সে কথা বলেছে, সে তার এর ভোগান্তি একদিন তার ভুগতে হবে। সুতরাং আপনি তার সাথে জড়িয়েন না, আপনি তার সাথে ভালো ব্যবহার করে আপনি চলে আসেন। আল্লাহ বলেন, এই ক্ষেত্রে যদি কোন মানুষ যদি মন্দকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করতে চান, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। আপনাকে যেরকম ভাবে এক ব্যক্তি গালি দিয়েছে, আপনিও তাকে ওইভাবে গালি দেন। আপনাকে যে ব্যক্তি মানহানি করেছে, তার বিরুদ্ধেও আপনি কথা বলেন, তার বিরুদ্ধে আপনিও কথা বলে তার মানহানি করেন। এই ক্ষেত্রে শয়তান চাবে এটা আপনার সাথে যে যেরকম ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, তার সাথে ওইরকম খারাপ আচরণ করেন। শয়তান কিন্তু এটা চাবে। আল্লাহ বলেন, মন্দকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করেন। এই ক্ষেত্রে শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, শয়তান যখন কুমন্ত্রণা দিবে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই ক্ষেত্রে যদি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেন, তখন সঙ্গে সঙ্গে আপনি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা চাচ্ছি বিতাড়িত মারদুদ শয়তান থেকে।
আউযুবিল্লাহ আমাদের মহা এক ঔষধ। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের শরণাপন্ন হই। শয়তান আমাদেরকে এরকম অবস্থায় নিয়ে যেতে চায় আমাদেরকে, যেন আমরা ওখান থেকে ফিরে না আসতে পারি, হকের পথে ফিরে না আসতে পারি। এটা শয়তান চায়। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মানুষের শিরায় শিরায় শয়তান চলতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে বলে দিয়েছেন, শয়তান তোমাদের সম্মুখে আসবে, শয়তান তোমাদের পিছন দিকে এসে তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান তোমাদের বাম দিক থেকে ডান দিক থেকে এসে তোমাদের ধোঁকা দিবে। কিন্তু শয়তান তো জানে না আমি আল্লাহ রব্বুল আলামিন কত দয়াবান। কিন্তু যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নিকট হাত তুলে দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, শয়তানের ওয়াসওয়াসা পড়ে, শয়তানের কুমন্ত্রণা পড়ে, ধোঁকায় পড়ে আমি তোমার নাফরমানি করে ফেলেছি, ইয়া রব্বুল আলামিন আমি আর করব না, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বান্দাকে রহমতের কোলে নিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। তো শয়তান থেকে বাঁচার ওষুধ আল্লাহ তাআলা দিয়েছেন, মেডিসিন আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা হলো শয়তান যখন ধোঁকা দেবে তখন আমাদের সঙ্গে সঙ্গে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো মন্দ একসাথে হতে পারে না, এক সমান হতে পারে না। যেরকম ভাবে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, যারা জানে এবং জানে না এক সমান হতে পারে না, এই জন্যই অন্য আয়াতে আল্লাহ বলেন ভালো এবং মন্দ এক সমান হতে পারে না। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ। আগের আয়াতটা আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যিআহ, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যিআহ, বন্ধকে কল্যাণের মাধ্যমে, ভালোর মাধ্যমে আপনি এড়িয়ে দেন, প্রতিহত করেন। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। এখানেও আল্লাহ তাআলা আখলাক শিক্ষা দিচ্ছেন। শয়তান থেকে বাঁচার পন্থা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মাধ্যমে বলতেছেন, শয়তান কিন্তু দুই রকম, একটি হলো মানুষ নামক শয়তান, আর একটি হলো জিন নামক শয়তান। মানুষ নামক শয়তান আছে, আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন নামক শয়তান এবং মানুষ নামক শয়তানের ওয়াসওয়াসা থেকে, তাদের শর থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার নিকট আমরা আশ্রয় চাই। আল্লাহ এখানে একটি সুন্দর একটি পন্থা অবলম্বন করে দিচ্ছেন। মানুষের মধ্যে শত্রুতা থাকে না, নাই থাকে না? মানুষের মধ্যে দুশ্মনী ভাব থাকে, শত্রুতা থাকে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটি পন্থা বলে দিয়েছেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুল হামীম ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যিআহ। যখন মানুষ একে অপরের সঙ্গে শত্রুতা থাকে, যার সাথে শত্রুতা আছে, যে করতেছে, উভয়ের যে কেউ তাদের পরস্পরের মধ্যে যদি যার সাথে শত্রুতা আছে তার সাথে যদি ভালো ব্যবহার করে, কাআন্নাহু ওয়ালিয়্যুল হামীম, একদিন সেই গভীর দুশ্মনী ভাবটা একদিন গভীর বন্ধুত্বে রূপান্তরিত হবে, পরিণত হবে। আল্লাহ বলে কাআন্নাহু ওয়ালিয়্যুল হামীম, যার সাথে আমার শত্রুতা আছে, যার সাথে আমার দুশ্মনী আছে, তার সাথে আমি কিভাবে ভালো ব্যবহার করব, এই ভালো ব্যবহারটা একদিন আল্লাহ তাআলা শত্রুতা থাকা সত্ত্বেও যেহেতু আমি তার সাথে ভালো ব্যবহার করছি, আল্লাহ তাআলা উভয়ের মধ্যে যে শত্রুতার ভাবটা বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা গভীর বন্ধুত্বে রূপান্তরিত করে। এটা হলো মানুষের মধ্যে শত্রুতার ভাব থাকলে
এই শত্রুতা কিভাবে কেটে যাবে সেই পন্থা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে দুইটি বাপ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একটি হলো মানুষ মানুষের মাধ্যমে শত্রুতা থাকলে, হিংসা থাকলে, দুশ্মনী থাকলে মানুষ মানুষ তারা কিভাবে তারা কান্নাহু ওয়ালিয়ুল হাবিব গভীর শত্রুতা একদিন গভীর বন্ধুত্বে রূপান্তরিত হবে। আল্লাহ বলে দিয়েছেন যার সাথে শত্রুতা আছে তার সাথে গভীরভাবে ভালো ব্যবহার করা, তার সাথে সদয় আচরণ করা, ভালো ব্যবহার করা। কিন্তু শয়তানের সাথে তো আমরা কোন রকম সম্পর্ক নাই, শয়তান থেকে আমরা কিভাবে আশ্রয় চাব সেই পন্থা তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাছ থেকে আমরা নিতে পারবো না। কারণ শয়তানকে কেউ বন্ধুত্বে রূপান্তরিত করতে পারবে না। কারণ শয়তান চাবে লা উগুয়ান্নাহুম আজমাইন লা আমলাআন্না জাহান্নামা মিনকা মিম্মান ইয়াতাবিউকা মিনহুম আজমাইন। শয়তান চ্যালেঞ্জ করে আসছে গোটা আদম সন্তানকে, আহলে আদম সন্তানকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়ে জাহান্নামকে আমি ভরপুর করে দেব। আল্লাহ বলেন সম্ভব না, শয়তান যতই চ্যালেঞ্জ করুক এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাসতাইন বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওই যে যখন ভালো সদয় আচরণ করবেন, সদয় আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তখন যদি শয়তান ওয়াসওয়াসা দেয় ভালো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। শয়তান ধোঁকা দিবে আপনাকে মন্দ কাজ করতে, তখন যখন ধোঁকা শয়তান দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় চেয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নিকট বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি বিতাড়িত মারদুস শয়তান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আরেক জায়গায় বলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার মায়ের গর্ভে আসেন, আল্লাহ বলেন ফাকাল ইন্নী ওয়াঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারইয়ামের মা তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া চেয়েছেন ওয়াঈদুহা ইয়া রাব্বাল আলামিন, আমি তাকে অর্থাৎ মারইয়ামকে ওয়া যুররিয়াতাহা এবং মারইয়ামের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে সকলকেই তোমার নিকট তোমার আশ্রয় আমি রেখে দিলাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা বিমাউলিদিন ইউলাদু ইল্লা নাসাফাহু শাইতান। প্রত্যেক আদম সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার বুকে আগমন করে, নতুন মেহমান হয়ে আগমন করে, তখন রাসূল বলেন শয়তান তাদেরকে একটি চিমটি দেয় যার জন্য চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠে। কিন্তু মারইয়ামের মাতা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন ইয়া রাব্বাল আলামিন, আমি আমার মারইয়ামকে এবং তার পরবর্তী জেনারেশনকে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার নিকট আমি আশ্রয়, তোমার আশ্রয় আমি রেখে দিলাম। এই জন্য হাদিসের মধ্যে আসেন ইল্লাবনা মারইয়ামা ওয়া ইবনা মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। যখন আসেন তারা চিৎকার দেন না অন্য অন্য সন্তানদের মতো সুবহানাল্লাহ। তার মা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়েছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মহাকুশ। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ইউআল্লিমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন আমাদের কেউ হঠাৎ করে চমকে ওঠে, ঘুম থেকে ঘুমের ভিতরে অনেক সময় চমকে যায়, হঠাৎ করে লাফ মারে, মনে করে নোয়াখালী স্বপ্নে দেখে, সদা করে দেখে যেখানে ছিল সেখানে, তখন কি দোয়া পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমর ইবনে শুআইব তিনি বলেন রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তখন পড়ব আউযু বিল্লাহি তাম্মা। অন্য আয়াতের মধ্যে আসছে আউযু বিল্লাহি বিকালিমাতি তাম্মাতি
মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। আমি আল্লাহ তাআলার নিকট আল্লাহর গজব থেকে, গুসা থেকে, শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি ইবাদিহি, এবং তার বান্দাদের অনিষ্টতা থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে, প্ররোচনা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। ওয়া আইয়াহদুরুন, এবং শয়তান কিন্তু একজন আপনাকে আমাকে ধোঁকা দেয় নাই। আল্লাহ এখানে বলে দিয়েছেন আইয়াহদুরুন, কোরআনের মধ্যে আছে আইয়াহদুরুন। এখানে একটি ক্রিয়াটা হলো জমা মানে বহু বচন। এক শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয় নাই, শয়তান কিন্তু অসংখ্য শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি বিকালিমাতি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। অর্থাৎ যদি কেউ ঘুম থেকে চমকে ওঠে তখন এই দোয়া পড়ে ফু দিবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে তার এই চমকি ভাব আর থাকবে না। আরেক জায়গায় আউযু বিল্লাহ কয়েকটি জায়গায়, বিশেষভাবে কয়েকটি জায়গায় পড়তে হয়। তার মাধ্যমে একটি জায়গা হলো আল্লাহ বলেন ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কুরআন তেলাওয়াত করো তখন আউযু বিল্লাহ পাঠ করো। আউযু বিল্লাহ পাঠে নামাজের ভিতরে আবার কোরআন শরীফের তেলাওয়াত করার ক্ষেত্রে আউযু বিল্লাহর পাঠ নিয়ে কয়েকটি ইখতিলাফ আছে। এখানে আইম্মায়ে উলামায়ে কেরাম দের কিছু মতানৈক্য রয়েছে, প্রত্যেকজনের আবার এক একটি দলিল রয়েছে। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে শুধুমাত্র সুবহানাল্লাহ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা কামা মিনাল লাইল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দণ্ডায়মান হতেন, ইযা কামা মিনাল ফাকাব্বার আল্লাহু আকবার বলে তাকবীর বলতেন, পরে বলতেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই কথা বলে বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দলিল দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে আউযু বিল্লাহ পড়তেন, অন্য আর রাকাতে, দ্বিতীয় 2 রাকাত হোক বা 4 রাকাত হোক বা 3 রাকাত হোক, অন্য ক্ষেত্রে আউযু বিল্লাহ পড়তেন না। এটা আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা নিকট শুধুমাত্র প্রথম রাকাতে আউযু বিল্লাহ পাঠ করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ইয়াকরাহু তাআউযু ফি কুল্লি রাকাতিন, কুদু রাকাতে আউযু বিল্লাহ পাঠ করবে না। তিনি বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর ইয়াতাআওয়াজুনা, তারা কি আউযু বিল্লাহ পাঠ করেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা তারা বলেন প্রত্যেক রাকাতেই আউযু বিল্লাহ পাঠ করতে হবে। তারা বলে যে ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেহেতু নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করা হয় আর আল্লাহ বলেন কুরআন তেলাওয়াত করে আউযু বিল্লাহ পাঠ করো, কুরআন তেলাওয়াত করার প্রকল্পে আউযু বিল্লাহ তেলাওয়াত করতে হবে। এক একজনের প্রত্যেকজনের দলিল রয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দলিল দিয়েছেন প্রত্যেক নামাজের মধ্যে কেরাতটা, প্রত্যেক নামাজটায় একটি কেরাতের হুকুমে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আহাদিস মুবারাকা আছে প্রত্যেকটা মাযহাব থাকার কারণে প্রত্যেকটা হাদিসের উপর এক একটা যে কোনো একটি অঞ্চল আমল করে যাচ্ছে। তাহলে এক নম্বর কথা হলো যখন কোরআন শরীফ তেলাওয়াত করব তখন আউযু বিল্লাহ পাঠ করে নেব। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করা এবং নামাজ, ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য অন্যতম মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা তিনি একবার আল্লাহকে স্বপ্নে দেখেন। কথাটা অন্যরকম মনে হচ্ছে। এই চর্ম চোখে নয়, জাগ্রত চোখে নয়,
এটা সাবেত আছে, দেখতে পারে। ঘুমন্ত অবস্থায় আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ্দাহর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা আল্লাহ নিকট তার সাক্ষাৎ হলো ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যুগে। সাক্ষাৎ হওয়ার পর পরবর্তী এক সময় বললেন আহমদ ইবনে হাম্বল, ইয়া রাব্বাল আলামিন বিমা ইউকাররাবু ইলাইকা, আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য পন্থা কি? আপনার নিকটে কিভাবে আমি বেশি আপনার কাছে প্রিয় বান্দা হতে পারবো, সেটা পন্থা কি? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলাকে সত্যের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। এই জন্যই ফরজ নামাজের পরবর্তী যে পন্থা আল্লাহ তাআলার নিকট সবথেকে কাছে হওয়া, নৈকট্যপ্রাপ্ত হওয়ার মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। তাহলে যখন আমরা কোরআনের তেলাওয়াত করব তখন কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয়াত পড়ব, আগেই বলে দিয়েছি। আরেকটি হলো ইন্দাল ফাজই মিনান নাওম, যখন ঘুমের ভিতরে আমরা ভয় পেয়ে যাই, ডর এসে যায়, স্বপ্নে এদিক সেদিক অনেক কিছু দেখে আমরা ভয় পেয়ে যাই, তখন যখন আমরা দেখব ভয় পেয়ে যাব, তখন স্বপ্ন থেকে আমরা সজাগ হয়ে যাব, ঘুম থেকে সজাগ হয়ে যাব, তখন এই দোয়া পড়ব, আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি মিন ইকাবিহি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা ওয়া আউযু বিরাব্বি ইয়াহদুরুন। এই দোয়া পড়ে যেই কাতে শোয়া ছিল ওই কাতটা পরিবর্তন করবে। বাম কাতে শোয়া থাকলে ডান কাতে শোবে, আবার ডান কাতে শোয়া থাকলে বাম কাতে শয়ন করবে। এই দোয়া পড়ে। আরেকটি হলো ইন্না দুখুলিল মানজিল, যখন কোনো ঘরে আমরা অবস্থান করব, ঘরে ঢুকবো, প্রবেশ করব, যে কোনো আত্মীয় স্বজনের বাসায় হোক, চাই নিজের ঘরে হোক, নিজের বাসায় হোক, তখনও দোয়া পড়ব, আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই আমল করতে পারে, যে কোনো আত্মীয় স্বজনের ঘরে যাক না কেন, যে কোনো বাসায় যাক না কেন, চাই সেটা নিজের হোক, নিজের ঘর হোক, চাই সেটা অন্য কোনো আত্মীয় স্বজনের বাসা বাড়ি হোক, সে যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোন রকম তার ক্ষতি হবে না। ছোট আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকটি জায়গা হলো ইনদা দুখুলিল খলা, যেটা আমাদের অনেক অবহেলা আমাদের সমাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া দেখে আমাদেরকে এই মেসেজগুলা দিয়েছেন, এই খবরগুলা দিয়েছেন। বাইতুল খালা অর্থাৎ যখন আমরা ইস্তেনজাখানায় যাব, বাথরুমে প্রবেশ করব, তখন আমরা দোয়া পড়ে নেব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এক সময় দেখা যায় তখন এই দোয়া পড়বেন না, কারণ শয়তান আপনার সঙ্গে তখন থাকে, আপনার লজ্জাস্থান নিয়ে শয়তান খেলা করে। তখন এক সময় আপনার যৌবনের শেষ হয়ে উপক্রম চলে যায়, যৌবন শেষ হয়ে যাওয়ার, যৌবনের সমস্যা, প্রবলেম দেখা দেয়। কিসের কারণে হয়? এইসব আমাদের আমল না থাকার কারণে হয়, আমরা তো বুঝতে পারি না। আমাদের সমাজে অনেক আছে, ফরজ গোসল হয়ে গেছে, গোসল করবে একবার সকাল 8টা-9টার দিকে, শয়তান ভর করে হুজুর এই সমস্যা করে, তাবিজ দিতে আসে। রাসূলের সুন্নাহ অনুযায়ী রাসূলের মেসেজগুলো যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন সেভাবে যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কোনো রকম সমস্যা হবে না। আমরা তো মানতে পারি না, সমস্যা হলো আমাদের মানার ক্ষেত্রে, আমরা মানি না। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমাল খলাআ, যখন তোমাদের কেউ খলায় প্রবেশ করে, অর্থাৎ ইস্তেনজাখানায়, চাই সেটা বাথরুমে হোক, যে কোনো ইস্তেনজা হোক, প্রবেশ করে, তখন যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি শয়তান, জিন, পুরুষ এবং নারী থেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে আশ্রয় দিবেন। মাথা দেখে প্রবেশ করব, এই দোয়া পরে প্রবেশ করব, ইনশাআল্লাহ কোনো রকম আপনার ক্ষতি হবে। আরেকটি জায়গা হলো যখন কাহারও ব্যথা করে,
চাই সেটা বুক ব্যথা হোক, মাথা ব্যথা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদাকা, যেই জায়গায় তোমার ব্যথা উঠবে, চাই সেটা বুকে হোক, চাই সেটা মাথায় হোক, যে কোনো স্থানে হোক না কেন, ইয়াদাকা, তুমি তোমার হাতকে সেখানে রাখ। ইয়াদা, আর মানে রাখা, ইয়াদাকা মানে তোমার হাত। মনে করো আমার বুকে ব্যথা উঠছে, আমি হাত রাখলাম, রাসূল বলছে ইয়াদাকা, তুমি তোমার হাত রাখো, আমি হাত রাখি। আল্লাযী তাআল্লামা, অন্য রাওয়ায়াত আছে আল্লাযী ইয়াতাআল্লাম, যেখানে ব্যথার জায়গা। অকুল বিসমিল্লাহি সালাসা, এবং 3 বার বিসমিল্লাহ পড়তে বলছেন রাসূল। অর্থাৎ হাত রাখলাম, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ বা বিসমিল্লাহ বা পুরাটাই পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার বিসমিল্লাহ পড়তে বলছেন। আর 7 বার পড়তে বলছেন অকুল আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এটা 7 বার পড়তে রাসূল বলছেন। রাসূল বলেন যদি কেউ এই আমলটা করতে পারে, যদি এই ডিপেন্ড রেখে, এই আশা রেখে যে রাসূল বলছেন অবশ্যই এটা ভালো হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ইয়াকিন রেখে পড়বে, বিশ্বাস রেখে পড়বে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ব্যথা সরিয়ে দেবেন। কি বললাম? বিসমিল্লাহ 3 বার, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। মুহতারাম হাজির, যে কোনো জায়গায় হোক না কেন, যখন আমরা যেখানেই যাব না কেন, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে। শয়তান এই জন্য আমাদের কাছে আসছে, আল্লাহ তাআলার নিকট চ্যালেঞ্জ নিয়ে আসছে, আমি তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামে প্রবেশ করব। লা আমলা আন্না জাহান্নাম মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগইয়ান্নাহুম আজমাইন। কত যে বলেছে শয়তান, আমি বান্দাদেরকে সৎ পথ থেকে সরিয়ে জাহান্নামে গায়রে হেদায়েত অর্থাৎ বেহক পথে আমি তাদেরকে চালাবো। বেহক পথে চলতে চলতে এক সময় আমি তাদেরকে জাহান্নামের লাকড়ি বানিয়ে। এই জন্যই যখন বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমলটা করা, যে কোনো সময় শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেবে। ভালো কাজ করতেছে, শয়তান এখান থেকে আমাদেরকে সরাতে চেষ্টা করবে। যখন দেখবেন ভালো কাজ করতে চাচ্ছেন আপনি, অন্য আরেকটা হুজুর আপনাকে সামনে দেখাবে, অন্য আরেকটা কারণ দেখাবে, আচ্ছা এটা পরবর্তী করলেও চলবে ইনশাল্লাহ, সময় তো আছে। শয়তান কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে, নেক্সট সূরাতে শয়তানরা ধোঁকা দিচ্ছে, সময় তো আছে, পরে পড়লেও চলবে। শয়তান কিন্তু ধোঁকা দিচ্ছে ভালো সূরাতে, এটা সঙ্গে সঙ্গে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই আশ্রয় চাইবেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অবশ্যই আশ্রয় দিবেন। আল্লাহ বলছেন এটা, এই আমল যদি আমরা করি তাহলে কেমন যেন আল্লাহ তাআলার একটি আদেশের আমলও আমাদের হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন অকুর রব্বি আউযু বিকা, আল্লাহ বলেন আউযু বিকা রব্বি মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাও, আশ্রয় চাও। রাসূলকে আদেশ করছেন, যে রাসূল হলো কি মাসুম, রাসূলকে আদেশ করছেন যে রাসূল মাসুম নিষ্পাপ, সেই ক্ষেত্রে আমরা তাহলে আমাদের কি পরিমাণ আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার নিকট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর উপর আমল করার তৌফিক দান করুক।